হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুহি ব্লগস। তো আজকে হচ্ছে টিচার্স ডে। তো টিচার্স ডে উপলক্ষে আমাদের প্রাইভেটে সেলিব্রেট করা হবে। তো এখন আমি রেডি হচ্ছি, দেখো আমি ড্রেসটা পরেই নিয়েছি। তো রেডি হওয়ার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। সো গাইজ, দিস ইজ মাই ফাইনাল লুক। কেমন লাগছে আমাকে সবাই জানিও কমেন্টে। তো চলো, এখন আমি সাইকেলে করে যাব, আর অন্ধকার হয়ে গেছে তো দেখা যাবে না কিছু, ওই জন্য ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইজ, আমি এইমাত্র পৌঁছালাম আর এসেই দেখছি আমাদের ক্লাসের ছেলে মেয়েগুলো রাস্তার ওখানে ঝামেলা শুরু করে দিয়েছে। আর ঝামেলাটা হচ্ছে বক্স আনা নিয়ে। প্রত্যেকটা ক্লাসে আলাদা আলাদা করে বক্স এনেছে। দাদা বলেছিল এত বক্স আনলে দাদার বাড়িতে আর টেকা যাবে না, ওই জন্য সবাইকে একসাথেই ডান্স করতে বলেছিল। তো দাদার বাড়িতে আরও একটা ছোট বাচ্চা আছে, ওই জন্যই বক্স আনা নিয়ে সমস্যা হচ্ছিলো। বাট এরা তো ঝামেলা করবেই, বক্স আনার জন্য চলে গেছে ওরা। আর এদিকে দেখো, এখানে 9দের সেলিব্রেশন চলছে। ঘরটা খুব সুন্দর করে সাজিয়েছে না? ড্রয়িংটাও কত সুন্দর করেছে। আর এখানে সেলিব্রেশন হচ্ছে 10দের। এখন দেখো আমাদের ঘর সাজানো চলছিল, 9দের সেলিব্রেশন হয়ে গেছে। তার মধ্যে আমাদের ক্লাসের ছেলেগুলো সব ছবি তুলতে বসে গেছে। এরা তো সারাদিন ছবি তোলার জন্য ব্যস্ত থাকে। আর এদিকে আমাদের ঘর সাজানোও কমপ্লিট। দেখো সবাই ঘুরে বেড়াচ্ছে, এদিকে 10দের ডান্স চলছে। দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছুটে হাওয়া পাগল পারা, এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। ডান্স দেখতে দেখতে আমি আবার একটু ক্যামেরার সামনে এসে ঢং করে নিচ্ছি। ওইদিকে 10দের ডান্স দেখে আসার পর এখানে দেখছি আমাদের ক্লাসের ছেলেগুলো আবারও সেই পাগলামো শুরু করে দিয়েছে। কেউ শুয়ে আছে, কেউ বসে আছে, কেউ ডান্স করছে। কি করবে কেউ বুঝতে পারছে না, কারণ দাদা এখন 10দের ওখানে আছে, তারপর হচ্ছে 11দের ওখানে যাবে। আর 9দের সেলিব্রেশন হয়ে গেছে অলরেডি, ওরা এখন ডান্স করার জন্য বসে আছে। এই যে এখন দেখো এখানে 11দের সেলিব্রেশন চলছে। এই সেলিব্রেশনের পর সবার শেষে আমাদের সেলিব্রেশন হবে। আমাদের প্রায় ওই 8টা 9টার দিকে সেলিব্রেশন হয়েছিল। এই যে আমাদের সুন্দর কেকটা, এখন দাদা এন্ট্রি করবে, সবাই ঘিরে দাঁড়িয়ে আছে। ওই যে দেখো দাদা চলে এসছে, আর আমাদের ক্লাসের ছেলেগুলো পাগলামো শুরু করে দিয়েছে আবার। আমি একটু ভিডিও করছি পিছনে দাঁড়িয়ে। দাদাকে তো পুরো স্নো স্প্রে দিয়ে ভূত বানিয়ে দিল। দাদা আমাদের খুব কমেডি করে, এখনও হাসাচ্ছিল আমাদের। সারাদিন নাকি দাদার কেক খেতে খেতে মুখে আর কেক খেতেই ইচ্ছা করছে না, ভালো লাগছে না কেক, তাই সবাইকে খাওয়ালো, দাদা খেতে চাইছিল না। আমি এছাড়াও আরও একটা জায়গাতে টিউশনি পড়ি, বাট এখানে অনেক রাত হয়ে গেছিলো, তার জন্য ওখানে আর যাইনি। তো ওখানেও অনেক বড় করেই সেলিব্রেশন হয়েছে, বাট ওখানে আমার আর যাওয়া হয়নি। ক্লাস 12-এর ব্যাচের পক্ষ থেকে দাদাকে আমাদের দেওয়া একটা ছোট্ট উপহার। দাদা এখন গিফটটা আনপ্যাক করবে।
এখানে দেখো দাদা গিফটটা পেয়ে খুশি হয়েছে, বাট দাদা বলছিল এখানে আমাদের ছবি নেই কেন, দাদা আমাদের মনে কি করে রাখবে যদি ছবি না থাকে। আর এর মধ্যেই দেখো ছেলেরা আবার শুরু করে দিয়েছে নিজেদের মধ্যে ঝামেলা। এই যে এখন কেক নিয়ে মারপিট শুরু হয়ে গেছে, কে কার মুখে কেক লাগাতে পারে কতটা। এক একজন পুরো ভূত। মেয়েগুলোই ভালো, ছেলেগুলো তো পুরো পাগল হয়ে গেছে। আমি সাইডে দাঁড়িয়ে ভিডিও করছি, এর মধ্যেই দেখি মন্থন কেক নিয়ে আমার মুখে লাগাতে এসছে, বাট আমি ওকে বারণ করলাম। এখন আবার ছেলেগুলো নিজেদের মধ্যে কেক লাগানো শুরু করে দিয়েছে। এখন গ্রুপ পিক তোলা হচ্ছে, তারপর আমরা ডান্স করতে যাব। তো দেখো গাইস, সবাই ডান্স করতে ব্যস্ত। এখন তোমরা ডান্স দেখো সবাই। তো ডান্স তো অনেক হলো, এবার যাব খেতে। তো প্লেট আর গ্লাস দিয়ে দিয়েছে, এর মধ্যেই দেখো লুচি আর ডাল দিয়ে দিল। তো এখন খাওয়া হবে, সবাই খাচ্ছে এখন। এখন অনেকটাই রাত হয়ে গেছে, তো সবাই নাচানাচি বন্ধ করে খেতে চলে এসছে। খেয়ে দিয়েই যাবো। গাইজ এখন আমি বাড়িতে যাব, সবার খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন 9:32 বাজে, তো এখন চলে যাবো। আমি এখান থেকে একাই যাচ্ছি, কারণ সবার বাড়ি অপোজিট সাইডে, তো আমার এখন একা একাই যেতে হবে, অনেকটা দূর। তো গাইজ আমি বাড়িতে চলে এসেছি, এইমাত্র বাড়িতে ঢুকলাম। এখন হচ্ছে বাজে 9:53। এখন 9:53 বাজে, এইমাত্র বাড়িতে ঢুকলাম। আর ওখান থেকে একটা চকলেট দিয়েছে, এটা খাবো। আমি ফ্রেশ হলাম, এখন ঘুমোবো খেয়ে দিয়ে। তো আজকের মতন এখানেই ব্লগটা শেষ করছি। টাটা, বাই বাই। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা।